আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা, মুশরিকেরা, মক্কার মুশরিকেরা, মুশরিক কাকে বলে? আল্লাহর সাথে শরীক করে যারা, আল্লাহর সাথে শরীক করে। আমার আল্লাহ লা শারীকা লা, লা শারীকা লা, তার কোনো শরীক নাই। আল্লাহ শরীক আসেনি? আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ লা শারীকা লা। কিন্তু মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এরা শিক্ষিত হওয়ার পরেও আল্লাহর জমিনে থাকে, আল্লাহর জমিনে খায়, আল্লাহর দেওয়া নিয়ামত খায়, আল্লাহর আসমানের নিচে থাকে, আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখে, আল্লাহর দেওয়া জবান দিয়া কথা বলে। এরপরেও মাওলা চিনে না, মাওলারে চিনে না, রহমান চিনে না, আল্লাহ কাকে বলে চিনে না। না চিনার কারণে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে বড় হইলেন, তাদের কুলে বড় হইলেন, মক্কাতেই 40 বছর বয়স প্রাপ্ত হলেন। আমার আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়তের দায়িত্ব বুঝাইয়া দিলেন, আর বলে দিলেন, নবী গো, এবার আপনি আমার দিকে মানুষকে ডাকুন, এক আল্লাহর দিকে ডাকুন, এক আল্লাহর দাওয়াত দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দুনিয়ার মানুষ, লাত ছাড়ো, মানাত ছাড়ো, উজ্জা ছাড়ো, এরকম ফাঁসাত্যা ছাড়ো, দোষাত্যা ছাড়ো, পাথরের পূজা ছাড়ো, এক আল্লাহর দিকে আসো, এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর কথা মানো, তোমরা সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবী আমার কয় আল্লাহর দিকে ডাকে? এক আল্লাহর দিকে ডাকে। ওই দ্বিতীয় মুশরিকরা বলে, আরে মুহাম্মদ আমাদের বাতিদা, সেই একজনের দিকে যেভাবে মানুষকে ডাকা শুরু করছে, আমাদের ধর্মের তো লাল বাতি জ্বলবে, আমাদের ধর্মের তো লাল বাতি জ্বলে যাবে, আমাদের লাত মানাত উজ্জার এরকম বদনাম করতেছে। তখন মুশরিকদের পক্ষ থেকে মুশরিকরা আমার নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহ কিসের তৈরি? নাউজুবিল্লাহ পড়েন। এরা মনে করছে আমরা যেরকম আমাদের মূর্তিকে খের দিয়া, বাঁশ দিয়া, পাথর দিয়া, মাটি দিয়া, স্বর্ণ দিয়া, রূপা দিয়া বাঁধি, তারা যে মূর্তি বানায়, এই মূর্তি কী দিয়ে বানায়? খের দিয়া, মাটি দিয়া, যারা উন্নত স্বর্ণ দেয়, রূপা দেয়, এই রূপা দিয়া বান্ধে। এরাও মনে করছে মুহাম্মদের আল্লাহও মনে এরকম জড় পদার্থের তৈরি। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ কোনো জড় পদার্থ নয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহ মাটির তৈরি না, এরকমভাবে স্বর্ণের তৈরি না, বনের তৈরি না, খেরের তৈরি না। আমার আল্লাহ এগুলার চেয়ে ঊর্ধ্বে, আমার আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন স্রষ্টা। আর এইগুলি সব হচ্ছে সৃষ্টি, যিনি স্রষ্টা হয় তিনি কোনো কিছু তৈরি হইতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আসুন, মক্কার মুশরিকেরা বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলে, ও মুহাম্মদ তোমার আল্লাহ কিসের তৈরি বলো, তোমার আল্লাহর পরিচয় দাও। আমার আল্লাহ নাজিল করে দিলেন সূরাতুল ইখলাস, নাজিল করে বলে দিলেন, বন্ধু বন্ধু মুশরিকদেরকে আপনি দাঁত ভাঙা জবাব দিয়ে দেন, বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সূরা নাজিল করে জানায় দিলেন, বন্ধুকে বলে দিলেন, বন্ধু আপনি মুশরিকদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেন, আমার আল্লাহ এক। আমার আল্লাহ কতজন? আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। যিনি সৃষ্টি তিনি মুখাপেক্ষী হয়, কিন্তু যিনি স্রষ্টা তিনি কারো মুখাপেক্ষী হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তিনি স্রষ্টা, তিনি কারো মুখাপেক্ষী হতে পারবে না। আপনি মুশরিকদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তার কোনো শরীক নাই, তিনি বেনিয়াজ, তিনি এরকমভাবে কারো মুখাপেক্ষী নন, তিনি আল্লাহ। সুতরাং এই সূরা আল্লাহ নাজিল করে মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। গেল সংক্ষিপ্ত শানি নজুল। এবার আসুন
এই সূরার মধ্যে আমার আল্লাহ মানুষের জন্য এত ফজিলত রেখেছেন। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য, আখির নবীর উম্মতের জন্য এই ছোট্ট সূরার মধ্যে তো রত্ন রেখেছেন। আল্লাহু আকবার বলা হয়েছে। তাফসীর কিতাবের মধ্যে আসছে কোরআন শরীফ সহ তাওরাত, ইনজিল, জবর সমস্ত কিতাবের মধ্যে এই সূরাটা ছিল। সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নেতা, বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, দুনিয়ার উম্মতেরা রে, আমার আল্লাহ কোরআন দিয়েছেন, আর এই কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা দিয়েছেন। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে এরকমভাবে কোরআন শরীফের 1/3 অংশ জুড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লাগ দিয়া বলেন, উম্মত জেনে রেখো, এই ছোট্ট সূরা, এই ছোট্ট সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, কয়বার জুড়ে বলেন? একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সব ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামকে, ও সাহাবায়ে কেরাম, তোমার মধ্যে কি আছো রাতের বেলা এরকমভাবে এক বসাতে এরকমভাবে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবে? সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনে নাও, এই কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে করে যদি এক বছরে কেউ এরকম 3 বার তেলাওয়াত করে, তাহলে 3 10 কত হয় মুরব্বী? 3 10 কত হয়? 30 হয়। 30 পারা কোরআন শরীফ 5 মিনিটের মধ্যে তেলাওয়াত করা সম্ভব? কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? কোনো আলেম হাফেজও কি এক রাত্রে 30 পারা তেলাওয়াত করতে পারে? কিন্তু আমার আল্লাহ এত সহজ করে দিয়েছেন বন্ধুর উম্মতের জন্য। বন্ধুর উম্মত যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে গো, আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরাম কি আমাদের মতো ছিলেন কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। আবু যরের ব্যাপারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহ নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে কি আপনি চিনেননি? আল্লাহ নবী বলেন, আবু যরে চিনব না মানে? আবু যর তো আমার পিছনে নামাজ পড়ে, আবু যর আমার আদরের সাহাবী, আবু যর আমার বয়ান শুনে, তুমি হঠাৎ করে এই কথা কেন বললাম? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি একটা কারণে। আবু যরকে জমিনের মানুষের যত চিনে, তার চেয়ে বেশি চিনে আকাশের ফেরেশতা। সুবহানাল্লাহ। জমিনের মানুষে আবু যরকে যত বেশি চিনে, তার চেয়ে বেশি চিনে আকাশের ফেরেশতা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করেন, জিবরাইল, আবু যর এত মর্যাদা কেমনে হাসিল করলো? এই মর্যাদা কেমনে হাসিল করলো? আবু যরকে আকাশের ফেরেশতারা কেন এত বেশি চিনে? এর কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের একটা বিশেষ আমল আছে। আপনার আবু যর যখনই সময় পায়, যখনই অবসর পায়, তখনই স্টার্ট দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর যখনই সময় পায় তখনই স্টার দেয়। আমরা যখনই সময় পাই তখনই সোনা বন্ধুর গান গাই, যখনই সময় পাই দোকানে যায় চা খাই, যখনই সময় পাই একটু এরকম টিভির দিকে তাকায় থাকি। কিন্তু নবীজি সাহাবী কেমন কোরআন প্রেমিক যখনই সময় পায় তিনি কুল হুয়াল্লাহ আরম্ভ করেন। আল্লাহু আকবার। এই জন্য এই কুল হুয়াল্লাহর মহব্বত করার কারণে, এই কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি পড়ার কারণে আমার আল্লাহ
আল্লাহ এত মর্যাদা দান করেছেন, দুনিয়ার মানুষের চাইতে আকাশের ফেরেশতা আবু যরকে বেশি চিনে মানে, তাকে নিয়ে আলোচনা করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এভাবে করে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরাম 22টির উপরে ফজিলত এনেছেন। এবার আসেন এক এক করে আমরা শুনতে থাকি। এই সূরার দাম এত বেশি, এই সূরার দাম এত বেশি, আল্লাহ নবীর একজন সাহাবী ঘরের ভিতরে বৈশা এই কুল হু আল্লাহর সূরা জোরে জোরে তেলাওয়াত করে, বেশি বেশি তেলাওয়াত করে, বেশি বেশি তেলাওয়াত করে, একের পরে এক তেলাওয়াত করতেই আছে। আরেকজন সাহাবী ঘরের কাজ দিয়ে যায়, যাওয়ার সময় শুনে নবীর এই সাহাবী এরকমভাবে কুল হু আল্লাহর সূরা তেলাওয়াত করে, আর কিছু না, শুধু কুল হু আল্লাহর সূরা তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীর কাছে ওই সাহাবী আইসাম বিচার দিলেন, আল্লাহু আকবার, অভিযোগ করলেন আপনার ওই সাহাবী বেশি বেশি সূরা ইখলাস পড়ে, বেশি বেশি কুল হু আল্লাহর সূরা পড়ে, সে মনে হয় কোরআন শরীফের আর কিচ্ছু জানে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তুমি কি এই সূরাকে কম দামি মনে করলানি? তুমি কি জানো এই সূরার দাম কত, এই সূরার ফজিলত কত? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোনো বান্দা যদি কোনো রাত্রে হোক বা দিনে হোক এই সূরা 100 বার তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ ওই বান্দার 50 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর আরেকজন সাহাবী এরকমভাবে মসজিদ খালি মসজিদ, এই খালি মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে একটা কর্নারে গেল, একটা কর্নারে যাইয়া নীরবে এরকমভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে সূরা ইখলাস দিয়া দোয়া করে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সূরা ইখলাস দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদের ভিতর থেকে দেখলেন কে যেন এত করুণ সুরে কান্দে, আর তার মোনাজাতের মধ্যে সূরা ইখলাস ঢুকাইয়া দিছে। সূরা ইখলাস দিয়ে আল্লাহর কাছে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও সাহাবী, এদিকে আসো, তুমি যে সূরার মধ্যে এই সূরা দিয়া দোয়া করো, এই সূরা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, এই সুন্দর দোয়া কই শিখলাম? এই সুন্দর দোয়া তোমার কে শিখাইল? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তোমার দোয়া কবুল করে নিয়েছেন, তোমার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আবার আসুন, আরেকজন সাহাবী দেখলাম এরকমভাবে আল্লাহু আকবার এই সূরাতুল ইখলাস রাস্তা দিয়ে হাঁটে আর তেলাওয়াত করে, বেশি বেশি তেলাওয়াত করে। ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী বললেন, এই সূরা ইখলাসের তেলাওয়াত শুনে আল্লাহ নবী বলেন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনে রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াজিব হয়ে গেছে। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? শুধু এইটুকু কথা বললেন যে ওয়াজিব হয়ে গেছে। আমি যদি হঠাৎ করে বলি ওয়াজিব হয়ে গেছে, প্রশ্ন আসবে না কি ওয়াজিব হয়েছে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ নবী বলেন, ওই সাহাবীর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, তাহলে এই সূরার ফজিলত যে বেশি বুঝতে পারলাম। তো এই সূরার ফজিলত অনেক, আমি আগেই বলছিলাম, ভূমিকাতেই বলছিলাম, আমাদের অভাবের শেষ নাই, আমাদের চাওয়ারও শেষ নাই, আমাদের প্রয়োজনীয় শেষ নাই। এবার আসুন এই সূরা, আল্লাহু আকবার, যে ঘরের মধ্যে এই সূরা বেশি বেশি তেলাওয়াত হবে, যে ঘরে এই সূরা বেশি বেশি তেলাওয়াত হবে, এই ঘরের ভিতরে যদি জাদুগ্রস্তও থাকে তাহলে আস্তে আস্তে জাদুর আপনার এই ক্রিয়া কেটে যাবে। আল্লাহু আকবার। কোনো ব্যক্তির উপরে জাদুর ক্রিয়া থাকে, অনেক মানুষ এরকম আছে না নাই, জাদু টুনা করে। কোনো মানুষকে যদি এরকম জাদু টুনায় আক্রান্ত থাকে, এ কুল হু আল্লাহর সূরা যদি বেশি বেশি তেলাওয়াত করে, আস্তে আস্তে জাদুর ক্রিয়া কাইটা সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা, আমাদের অভাবেরও শেষ নাই, আমাদের চাওয়ারও শেষ নাই, কিন্তু দেখা গেল কি দিয়া চাইব, কার কাছে চাইব আমরা চিনি না,
আমরা জানি না। আল্লাহু আকবার। আসুন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে একজন বেদুইন সাহাবী মানে গ্রাম্য সাহাবী আর কি, ওই পাহাড়ে টিলাটালায় বসবাস করে। এদের কি বর্তমানে আরব আমিরাতে এদের কি বেদুইন বলে নাম, সংক্ষেপে তারা বলে বধু। আমাদের এলাকায় এরকম আবাংলা মানুষের কি আবল কয় আব্দুল কয় না। মসজিদে যদি কোনো ব্যক্তি এরকম বুড়োকে থেকে পেক সেক নিয়ে কাদা কুদা নিয়ে যদি উঠে পড়ে, আপনারা কি বলবেন? ওই আব্দুল বেআকল কোথাকার। আল্লাহু আকবার। বেদুইন সাহাবী পাহাড়ের টিলাটালায় বসবাস করে। কার সাথে কেমনে কথা বলতে হবে বুঝে না, কারে কেমনে ডাক দিতে হবে বুঝে না। কিন্তু আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো মানুষের জন্য রহমত, পশুর জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, জঙ্গলের পশু পাখির জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই সাহাবী আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে কামাই করি, এই যে 2 হাতে কামাই করি, আমার কামাইয়ের মধ্যে বরকত নাই। এমন সমস্যার মানুষ দেশে আসে না নাই? অভিযোগ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে কামাই করি আমার কোনো বরকত নাই। আল্লাহু আকবার। নুন আনলে পান্তা ফোরায়, চাউল কিনলে ডাউল কিনতে পারি না, চাউল ডাল কিনলে পোশাক কিনতে পারি না। আমার কামাইয়ের মধ্যে কোনো বরকত নাই। আমাদের মধ্যে আছে দোকানে বরকত নাই, গৃহস্থিতে বরকত নাই, চাকরির পয়সার মধ্যে বরকত নাই, এমন মানুষ আছে না নাই? কিন্তু এই বেবরকতি থেকে কেমনে বের হবে ওই রাস্তা চিনি না। আল্লাহু আকবার। এবার আসুন ওই বেদুইন সাহাবী দয়া যখন এই অভিযোগ করলেন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যায় তখন বললেন, আমার বেবরকতি, আমাকে একটা তাবিজ দেন। কি দিত? আছে না এরকম মানুষ? নামাজ পড়ে না এক ওয়াক্ত, হুজুরের কাছে যায় তাবিজের জন্য। মাথার বেদনার তাবিজ, পেটে বেদনার তাবিজ, দোকানে উন্নতি হওয়ার জন্য তাবিজ, এরকম বাড়ি বন্ধের জন্য তাবিজ, এরকম শরীর বন্ধের জন্য তাবিজ, তাবিজ তাবিজ করতে করতে, অথচ তাবিজের কাম যিনি করবেন সে মালিককে চিনেও না, সে মালিককে জানেও না, সে মালিকের কথা মতো আমলও করে না। এদের মোহতারাম হাজরিন, সংক্ষেপ করে বলি, বেদুইন সাহাবীরা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামাইয়ের মধ্যে বরকত নাই, 2 হাতে কামাই করি কিন্তু বরকত পাই না, আমাকে একটা তাবিজ দেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে সাহাবী, রে বেদুইন সাহাবী, শোন, আমি যেমনে বলি এমনি আমল করবি। এখানে একটা কথা বলি, আসলে তাবিজ কিন্তু গলায় লটকানোর জন্য আসে নাই। গলায় লটকায় কিসের কারণে? পড়তে জানি না, আমল করতে জানি না, দোয়া জানি না, ছোটো বাচ্চা জানে না। কোরআনের বরকতে যদি সে ভালো হয়ে যায় তাহলে আপনার তার উপকার হলো। এই জন্য ওই সাহাবী যখন যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তাবিজ দেন। আল্লাহ নবী কি তাবিজ দিলেন এখানে আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তাবিজ দেন, আমার কামায় বরকত নাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, বস, আমি কেমনে তাবিজ দিই শোন, আমার কথাগুলি শোন, আমার কথাগুলি যেমনে বলি এমনি আমল করবে। আজকে থেকে তুমি যেখানেই যাও, বাজারে যাও, তুমি এরকম খেতেই যাও, খেতে কামারেই যাও, কাজ করো, মই করো, যাই কিছু করো, তুমি যখন এরকমভাবে বাড়িতে ঢুকবে, দরজার কাছে যায় দাঁড়াবে, ঘরে ঢোকার আগে তুমি একটা আমল করবা। এই আমলটা হলো, ঘরের ভিতরে স্ত্রী আছে, সন্তান আছে, যে বা কেউ বা কারা যে আছে, ঘরে দরজার মাঝে দাঁড়াইয়া তুমি এরকমভাবে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালারা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, এইভাবে সালাম দিবা। সালাম দিয়ে ঘরে প্রবেশ করবা, প্রবেশ করে বলবা, বৈশা এরকমভাবে পড়বা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে 3 বার পড়বা, প্রতিদিনই আমল করবা। সহজ আমল না কঠিন? 1 নম্বর সালাম দিবা। বেটিনদের সালাম দেওয়া আপনাদের দেশে আসেনি না? শরম করে? আল্লাহ, নিজের ঘরে সুন্নত নাই,
আমার মুখে সুন্নত নাই, আমার স্ত্রীর ঘরেও সুন্নত নাই। আল্লাহ নবীর সুন্নতের বরকতে আল্লাহু আকবার একটা অন্ধকার ঘরকেও আলোকিত করে দিতে পারেন। ব্যবসার ভিতরে বরকত দিবেন, আমার ঘরের মধ্যে বরকত দিবেন। এই জন্য ঘরের কাছে যাইয়াম ঘরওয়ালাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর যদি ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে নিজেই নিজের উপরে সালাম দিবাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এভাবে নিজেই নিজের উপরে সালাম দিয়াম ঘরের ভিতরে ঢুকবা, ঢুকে আউযুবিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়বা, সূরা ইখলাস 3 বার বসে পড়বা। এভাবে আমল করিও, এটাই নাও তাবিজ। এভাবে আমল করিও। বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, সোজা সরল, নবী যেমনে কইছে এমনি সেরকমভাবে আমল স্টার্ট দিছে। এভাবে আমল করতেছে আমল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, তখন এরকমভাবে দেখা গেল ছাগলের পাল, বকরির পাল, এরকম ক্ষেতের ফসল এইভাবে উস্কে পড়ে। আল্লাহু আকবার, একবারে উস্কে পড়তেছে। কলসি যেরকম টিউবওয়েলের মুখের নিচে রাখা চাপ দিলে কলসি ভরতে ভরতে এক পর্যায়ে কি হয়, পানি কি হয়, উস্কে পড়ে। আল্লাহ নবীর সাহাবী, বেদুইন সাহাবী যখন আল্লাহর কোরআনের এভাবে আমল করতেছে, তখন এরকমভাবে দেখা গেল কিছুদিন যাইতে না যাইতে তার মাল এরকম উস্কে পড়ে। সুবহানাল্লাহ, মাল উস্কে পড়তেছে। এখন বকরির পাল, ছাগলের পাল, ব্যবসার মাল, নিজে খায়, দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আত্মীয় স্বজনরে দেয়, এরপরেও কমাইতে পারে না। মালের ঝামেলা এত বেশি যে নবীর কাছে যায় যে খবরটা জানাবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যে তাবিজ দিয়েছিলেন আমি তো ঠিক মতোই তাবিজের উপরে আমল করেছি, আর এই আমল করার কারণে আমার আল্লাহ আমার সম্পদের মধ্যে এত বরকত ঢেলে দিয়েছেন, এখন আমি সম্পদের ঝামেলায় আমি আপনার দরবারে আসতে পারি না। এই কথাটা পর্যন্ত নবীরে জানাইতে বইলা গেছে। যার তাবিজে বাচ্চা হইল একটা লঙ্গিও পাইল না, আসেন এরকম আইরে কথা। যার তাবিজে তার মাল উস্কে গেল, সেই নবীর কাছে যায় আর সেই কথাও বলতে পারে না। হঠাৎ করে রহমাতুল লিল আলামিন একদিকে যাইতেছেন, হঠাৎ করে বেদুইন সাহাবীর সামনে পড়ে, জিহ্বার মধ্যে কামড় দিয়া মাথায় হাত। নবীরে যায় কলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করুন, আপনি যে তাবিজ দিয়েছিলেন যে জন্য আমি তাবিজ নিয়েছিলাম, এই আমল আমি ওইভাবে করার কারণে আমার আল্লাহ আমার মালে এত বরকত দিয়েছে, এখন আমার মাল উস্কা পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ, এখন তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ আমি মাল নিজে খাই, আত্মীয় স্বজনকে দেই, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি। আল্লাহু আকবার। মালের ভিতরে বরকত দেন কে? বরকতের মালের সাথে কি সুদের টাকা দৌড়ে পারবো নি? বরকতের সাথে পৃথিবীর কোনো মাল দৌড়ে পারবে না। এজন্য আমাদের ব্যবসায় বরকত হোক, ঘরে বরকত হোক, সন্তানে বরকত হোক, খেতে কামারে বরকত হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই। এই জন্য নবীর সাহাবীর মতো বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কারা কারা বলেন? আমাদের ঘরে কোরআনে তেলাওয়াত আছে তো? এবার ফজিলত বইলা শেষ করতে পারলাম না, সময় মনে হয় শেষ। এই সূরা তফসিরে তো দেওয়া সম্ভব না। এবার আসুন, এই সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে কত পারা বলেন? 30 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করেন। আর 100 বার যদি দৈনিক তেলাওয়াত করেন, দৈনিক 100 বার সূরা ইখলাস কারা কারা পড়বেন বলেন? নিজের ঘরে বৈশা দৈনিক 100 বার যদি সূরা কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারি, আল্লাহ নবী বলেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর সে সহজ ওয়াজ আসেনি, সহজ আমল আসেনি যে সহজ আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, দুনিয়া তবু মালে বরকত দিবেন। কয়টা কথা বলছি? আল্লাহ গুনাহ মাফ করবেন, এরকমভাবে দুনিয়াতে মালের মধ্যে বরকত দিবেন। 3 নাম্বার, আপনাকে এরকম শয়তানের প্ররোচনা থেকেও আমার আল্লাহ হেফাজত করবেন, জাদুটুনা থেকেও হেফাজত করবেন। কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহ আল্লাহু আকবার তাওহীদের চিত্র এমনভাবে বিছায়া রাখছেন, এই সূরারে মহব্বত করার কারণে আল্লাহু আকবার সে জান্নাতি হয়ে গেছে। নবীর সাহাবী বেশি বেশি পড়ার কারণে দেখা গেল নবী জিজ্ঞাসা করেন, এই সূরার লগে তোমার কি সম্পর্ক? এই সূরা তুমি এত বেশি পড়ো কেন?
সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা আমাকে পাগল করেছে। আল্লাহু আকবার। এই সূরা আমাকে পাগল করেছে, এই সূরাকে আমি বেশি ভালোবাসি, এই সূরাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তুমি এমন এক সূরারে ভালোবাসো আর এমন এক সূরা তোমারে পাগল করেছে, এই সূরার মহাব্বতে তুমি জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ। সুতরাং এই সূরার মধ্যে আমার আল্লাহ দুনিয়া আখিরাত গুনাহ মাফ, আল্লাহু আকবার, একের ভিতরে 10 রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা বেশি বেশি তেলাওয়াত করব। কমপক্ষে আল্লাহু আকবার না পারলেও ডেলি কমপক্ষে 3 বার পড়লে প্রতিদিন 1 পারা তেলাওয়াতের সব আমরা পেয়ে যাব। আর ওই নিয়মে যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়া দিবেন, মালে বরকত দিবেন, দুনিয়ার সমস্ত কাজ কারবারে আমার আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তাওহীদের চিত্র ভিসায় রাখছেন। আমার আল্লাহ মক্কার মুশরিক, কাফের মুশরিক, বেঈমানদের জবাবে সূরা নাজিল করেন। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, কাফের মুশরিক বেঈমানেরা, মুশরিকরা আপনাকে প্রশ্ন করে আল্লাহ কিসের তৈরি, আপনি বলে দেন আল্লাহু আকবার, আপনি বলে দেন আমার আল্লাহ এক। তাদের 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কয়জন? 1 নম্বর প্রশ্ন কি? আল্লাহ কয়জন? তাদের ধারণা ছিল এরকম, আমাদের কথা যেহেতু 33 কোটি, কত কোটি, একজনের সন্তান দেয়, আরেকজনের রহমত দেয়, আর একটা লক্ষ্মী, আর একটা সরস্বতী, একটা ব্যবসায় উন্নতি দেয়, 10 হাতে আছেন একটা, এই 10 হাতের মধ্যে 1 হাতে রহমত দেয়, আরেক হাতে দান দেয়, আরেক হাতে এরকমভাবে দোকানে ব্যবসায় উন্নতি দেয়। এদের ধারণা মুহাম্মদ যে বলতেছে আল্লাহ একজন, আমরা এত কোটির ইবাদত করি, তারপরেও 1 বেলা খায় থাকি, আরেক বেলা না খায় থাকি, আর সব বাদ দিয়া যদি এক আল্লাহরে ধরি, তাহলে একজনে কেমনে আমাদের এত সমস্যার সমাধান করব? এদের মাথার মধ্যে গোবর। এক আল্লাহ কেমনে এত সমস্যার সমাধান করব? এই জন্য তাদের 1 নম্বর প্রশ্ন ছিল, মুহাম্মদ বলো। জবাবে আল্লাহ বলে দিলেন, নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। এরা প্রশ্ন করেছিল আল্লাহ কয়জন, আপনি জবাব দিয়ে দেন আমার আল্লাহ হচ্ছে একজন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক। এত মাতবরের চাইতে একজনকে মেনে কাজ করা সুবিধা, একজনকে মেনে কাজ করা শৃঙ্খলা, কিন্তু এরা বোঝে না, না বোঝার কারণে প্রশ্ন করেছে। আল্লাহ জবাব দিয়েছেন 1 নম্বর আয়াতে, 1 নম্বর উত্তর দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আমার আল্লাহ এক। এই জন্য মোহতারাম হাজরিন, আর সামনের দিকে যাব না। আমি আশা করি যে সংক্ষিপ্ত শানে নজুল, সংক্ষিপ্ত ফজিলত আপনাদের সামনে আলোচনা করলাম, এর থেকে আমরা কিছু শিখতে পারছি। কেউ কিছু শিখতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে, অন্যান্য আমল তো ঘরে করবই, সূরা ইখলাস আজকে থেকে আমল করবেন। কারা কারা আমল করবেন? আজকে বাড়িতে দেয় বিবি সাহেবরে কারা কারা সালাম দিবেন? সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন। এরপরে সূরা 3 বার তেলাওয়াত করবেন। এরপরে যদি মনে করেন এখনই তো আর ঘুম আসতেছে না, আমি এখন 100 বারের নিয়ত করে সূরা ইখলাস তেলাওয়াত করতেছি, আপনি তেলাওয়াত করতে থাকবেন। তেলাওয়াত করতে আর কয় মিনিট লাগে? আপনি ইচ্ছা করলে প্রতিদিন আপনি আপনার বিছানায় বসে শুয়ে শুয়ে হলেও এই কোরআন শরীফের এই ছোট্ট সূরাটা আপনি 100 বার তেলাওয়াত করা কোনো ব্যাপারই না, কি বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরার বিষয়ে যে কথাগুলি আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন। এবং এই আলোচনা আপনার ছেলে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে বলে দিবেন সূরা ইখলাস বেশি পড়ো, শোয়ার সময় বেশি করে পড়ো, কমপক্ষে 3 বার পড়ো, আর সময় থাকলে 100 বার পড়ো। ঘরে বরকত হবে, ঘরে কোরআনে তেলাওয়াত হবে, ঘরে আল্লাহর রহমত আসবে, আপনার মালে বরকত আসবে, আপনার জানে বরকত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন।